হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গমালা লাইফস্টাইল। আমার চ্যানেল সব বন্ধু সবাই খুব ভালো আছো। তা দেখো, আমি এখন আছি পুনে স্টেশনে। তো আমাদের এবার বাড়ি ফেরার পালা। দীর্ঘ 12 দিন আমরা ঘুরেছি, 3টে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করেছি মহারাষ্ট্রের। এরপর আমরা পুনে থেকে হাওড়ায় যাব। তো এখানে পুনে স্টেশন আমরা চলে এসেছি। আমরা মানে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, মানে স্টেশনে যে ব্রিজগুলো থাকে সেখানে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে এখনও ডিক্লেয়ার করেনি, তার জন্য অপেক্ষা করছি। তো ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে, তার জন্য আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে এসেছি। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হলো এখানকার লোকাল ট্রেন। আর এই চারপাশটা দেখো। আর আমাদের টিকিট হলো হাওড়া এসি পুনে দুরন্ত এক্সপ্রেস, যেটা ছাড়বে বিকেল 3:15-তে। তো ট্রেন কিন্তু এখনো দেয়নি। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, অপেক্ষা করছি। আশেপাশে সব কিছুই আমরা এখানে দেখছি। তো স্টেশনটা কিন্তু অনেক বড়, মানে 8টা প্ল্যাটফর্ম রয়েছে আর 6টা ট্রেক রয়েছে। আর এই ওপর দিয়ে যাচ্ছে মেট্রো। তো এখানকার মেট্রোতে কিন্তু মাত্র 3টে বগি রয়েছে, মানে পুনের যে মেট্রো, আমরা হায়দ্রাবাদেও দেখেছি মেট্রোতে মাত্র 3টে বগি নিয়ে চলাচল করে এরা। আমাদের কলকাতার মতন অত বগি এই মেট্রোতে হয় না। তো একদম স্টেশনের গায়ে, মানে ওপর দিয়েই মেট্রোটা লাইনটা রয়েছে, সেটাই আমরা দেখছি। দেখো, আমাদের ট্রেন কিন্তু এসে গেছে। বেলা 2টোর সময় ট্রেনটা ঢুকে পড়েছে। তো এই ট্রেনের ফার্স্ট ক্লাসের ভাড়া হলো 6,710 টাকা, আর সেকেন্ড ক্লাসে 5,345 টাকা, আর থার্ড ক্লাসের ভাড়া হলো 3,910 টাকা। তাই দুরন্ত এক্সপ্রেসের ভাড়া কিন্তু প্রথম দিনে যা কাটা হয় তার থেকে যত দিন বাড়ে, তত মানে দিন যত এগিয়ে আসে তত কিন্তু ভাড়াটা আপ ডাউন করে, মানে বাড়েই বেশিরভাগ সময়। আমাদের ট্রেন এসে গেছে, কিন্তু গেট এখনই মানে খোলেনি। আমরা ট্রেনের মানে প্ল্যাটফর্মে ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছি। এই চলে গেল গাড়ি। তো বেশ কিছুক্ষণ পরে আমাদের ট্রেনের মানে দরজা খুলেছে, আমরা উঠেছি ট্রেনে। তো আমাদের হলো মানে A1 কামরা আর 2টো এসি, আর মানে লোয়ার সেকেন্ড ক্লাস এসিতে আমাদের কাটা রয়েছে। আমাদের দুটোই লোয়ার বাথ আমরা পেয়েছি, 43 আর 45 নম্বর সিট। তো এই যে দেখো, আমরা মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে বসেছি। এখানে সবই দিয়ে দেয়, বিছানা মানে চাদর ঠাদর সবই দেওয়া রয়েছে। আমরা এখন অপেক্ষা করছি। এরপর ট্রেন ছাড়বে 3:15। এই যে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এবার। যাক, ধীর গতিতেই এখন এগোচ্ছে আমাদের ট্রেন। একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে। তো ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে ট্রেনে যে অ্যাটেন্ডেন্স থাকে উনি চলে এসেছেন এখানে। এবার জিজ্ঞাসা করছে ভেজ না নন ভেজ। এখানে খাবারের বা দুরন্ত এক্সপ্রেসে কিন্তু খাবার দেওয়া হয়, টিকিটের সাথে ইনক্লুডিং থাকে। তো এখানে জিজ্ঞাসা করছে ভেজ নন ভেজের ব্যাপারটা। তো আমরা সব সেগুলোই অ্যাটেন্ডেন্সকে বলছিলাম। আর ট্রেন কিন্তু দেখতেই পাচ্ছ চলছে। এখনও পুনে স্টেশন মানে ছেড়ে যায়নি, এখনও পুনে স্টেশনেই চলছে। আমাদের ট্রেনের রাইট টাইম পৌঁছানোর আগামীকাল 8:20, রাত্রি 8:20। দেখো স্টেশন, পুনে স্টেশন দেখতে দেখতে। এখানে কিন্তু একটা জিনিস ভালো, সব স্লোপিং রয়েছে, সিঁড়ি খুব কম রয়েছে, লিফট রয়েছে, মানে ওঠা নামার জন্য খুব ভালো। এইবার দেখো এসে গেছে জলের বোতল। তো 2 দিনের জন্য পার হেড একটা টিকিটে 2টো করে জল, মানে পার হেড 2টো করে জল, 1 লিটারের জলের শিশি। তা আমাদের দুজনকে মোট 4টে শিশি। দেখো আমার কাছে 2টো রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের কাছে 2টো রয়েছে, মোট 4টে শিশি। এই জলই শেষ, কিন্তু এরপরে যদি জল লাগে এবার কিনে খেতে হবে। এবার আমরা চলে এসেছি ডালিম স্টেশনে। তো এটা এখন বাজে বিকেল 4:25। তো এখন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে বিকালের টিফিন। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বিকালের টিফিন দিয়ে দিয়েছে আমাদের। তো বিকালের টিফিনে কি কি দিয়েছে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো এটার মধ্যে রয়েছে একটা খাস্তা কচুরি, তোমাদের পরে খুলে দেখাচ্ছি আমি, আগে সবটা দেখিয়ে দিই। তো এর মধ্যে রয়েছে বাদাম চিট, এটা বাদাম চিট মানে গুড় বাদাম যেটাকে বলা হয় সেটা। এটা হলো একটা টি ব্যাগ, এরপরে গরম জল দিয়ে যাবে, ওটা দিয়ে আমরা চা তৈরি। এটা হলো স্যান্ডউইচ রয়েছে একটা,
তো এই টিফিনে কিন্তু সবারই ভেজ। এটার মধ্যে রয়েছে চিড়ে ভাজা, আর এটা একটা সসের প্যাকেট মানে স্যাচেট। এবার তোমাদের কচুরিটা আমি খুলে দেখাচ্ছি, এর ভেতরে রয়েছে। তো এই যে দেখো খাস্তা কচুরি দিয়েছে একটা করে। তো চলো এবার আমার টিফিনটা খেয়ে নিই। আর এই যে চায়ের জন্য গরম জল দিয়ে গেছে কাপে করে, এইটা টি ব্যাগটা খুলে আমরা চাটা তৈরি করে খাচ্ছি। এই টি ব্যাগের একটাই সুবিধা, আমরা যেহেতু চিনি ছাড়া খাই, চিনিটা বাদ দিয়ে দুধ আর চা দিয়ে চাটা তৈরি করে বিকেলের যে চা সেটা আমরা এখন তৈরি করে খেয়ে নেব। তারপরেই চলে এসেছে মানমাদ স্টেশন। এখন বাজে রাত্রি 8:05। তো স্টেশনে কিন্তু অনেকক্ষণ সময় মানে মিনিট 5 সময় ট্রেনটা দাঁড়ায়। এই মানমাদ স্টেশনেই আমাদের ডিনারটা দিয়ে দেবে। এই যে ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে কি কি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই দেখো এখানে রয়েছে ভাত। তো এখানে কিন্তু ভেজ নন ভেজের ব্যাপার রয়েছে। এটা রুটি আর রয়েছে পনিরের একটা সবজি, ডাল, আর এই দেখো এখানে রয়েছে আলু ভাজা, আর রয়েছে দুটো গোলাপ জাম, আর সাথে রয়েছে একটা করে দই। এটা হলো ভেজ আইটেম যেটা আমি নিয়েছি, আর তোমাদের দাদাভাই নিয়েছে নন ভেজ। এটা দেখে দিই সবই একই রকম, শুধু রয়েছে একটা এখানে পনিরের পরিবর্তে এখানে চিকেন। তারপরে এটা মর্নিং হয়ে গেছে, মানে পরের দিন সকাল হয়ে গেছে। সকালে চাও কিন্তু দিয়ে গেছে, দেখো বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এখন একটু ঘোলাটে ভাব, পরিষ্কার হয়নি। তারপর আমরা চলে এসেছি রায়পুর জংশন। এটা হলো সকাল 8:09। তো রায়পুর জংশনে দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টে কিন্তু ভেজ আর নন ভেজের ব্যাপারটা রয়েছে। তো যেহেতু আমার ভেজ, সে দেখো দেখিয়ে দিচ্ছি, দুটো ব্রেড রয়েছে এখানে, এখানে দুটো কাকলেট, সাথে একটু গাজর আর ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আর একটা জুস দিয়েছে। এটাও টি ব্যাগ একটা। দেখো এটা হলো তোমাদের দাদাভাই, এটা হলো নন ভেজ। এটা হলো ডিমের অমলেট, যেহেতু আমারটা কাকলেট ছিল, এটাতে হলো ডিমের অমলেট। তো এখন বাজে বেলা 1:50। আমরা চলে এসেছি ঝারসুগুদা জংশন স্টেশনে। তো এইখানে আমাদেরকে এখন দিয়ে দিয়েছে দুপুরের খাবার। তো এই দুপুরের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সে একই রকমই খাবার সবটাই। তো আর নতুন করে দেখানোর কিছু নেই। আমারটা ভেজ রয়েছে, আর তোমাদের দাদাভাইটা নন ভেজ। এবার চলে এসেছি রাউরকেল্লা স্টেশনে, বিকেল 5:15 বাজে এখন। তো ট্রেন কিন্তু আস্তে আস্তে লেট করেই যাচ্ছে, ক্রমশ লেটের মানে ঘন্টা বেড়েই চলেছে সময়টা। তো যা এবার দিয়ে গেছে আবার এই যে বিকালের টিফিন, এখানেও স্যান্ডউইচ কালকের মতন রয়েছে, শুধু আলাদা একটা জিনিসই রয়েছে, যেটা হলো সিঙ্গারা। মানে গতকালকে দিয়েছিল খাস্তা কচুরি, আজকে দিয়েছে সিঙ্গারা। তাছাড়া সবই এক রয়েছে, টি ব্যাগটা সবই এক রয়েছে। তো এইটা এখন আমরা এই যে দেখো সিঙ্গারাটা দেখো, বিশাল আকৃতির কিন্তু সিঙ্গারাটা। তো এখন বাজে 9:50। তো চলে এসেছি আমরা ঘাটশিলায়। আমাদের ট্রেন যেখানে হাওড়া স্টেশন ঢোকার কথা ছিল রাত্রি 8:20, এখন কিন্তু রাত্রি 9:50 বেজে গেছে। যেহেতু রাতের খাবার আমাদের দেওয়ার কথা ছিল না, যেহেতু লেট ছিল, তার জন্য আমাদেরকে দিয়ে গেছে দেখো খিচুড়ি, আর তার সাথে দিয়ে গেছে একটা আচারের স্যাচেট। এই যে আচারের স্যাচেট, এটা কিন্তু দেওয়ার কথা ছিল না, যেহেতু রাত্রি 8:20 আমাদের হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল। লেট অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে লেট, তার জন্য আমাদের খিচুড়ি দিয়েছে। এখন বাজে রাত্রি 1:38। আমাদের ট্রেন চলে এসেছে হাওড়া স্টেশনে। তো যাক 5 ঘন্টা লেটে আমরা ঢুকলাম হাওড়া স্টেশনে, যাক বাড়ির উদ্দেশ্যে। এবার হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ক্যাব ভাড়া করে আমরা হাওড়ার ব্রিজে অলরেডি এসেও গেছি। তো যা হোক
আমার এই ভ্রমণের ভিডিও। আমরা দীর্ঘ 12 দিন ধরে অনেকটা সময় ধরে ঘুরলাম মহারাষ্ট্র। যা 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেল মহারাষ্ট্রের 3টে জ্যোতির্লিঙ্গ দেখে যা খুব আনন্দ করেই ঘুরেছি। আর আমার এই ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার